ঠাকুর ঘরে আছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল পুজো হয়ে গেল, 6:30 বাজে, কারণ আজকের আমাদের হসপিটালে যাওয়ার ডেট আছে, তাই সকাল সকাল পুজো হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, রান্নাটা বাকি করে নিচ্ছি। এই যে আজকের বানিয়েছি লেমন রাইস, এই তড়কা দিয়ে লেমন রাইস। মেয়েরা বললো যে একটু লেমন রাইস করে দিও আর আলুর কষা করে দিও, তাই এই যে তিল আলু করে দিয়েছি। রান্নাটা আগে আলু হয়ে গেছে, তারপরে লেমন রাইসটা করেছি। আর এদিকে রাতের মাছের ঝোল আছে আগের দিনের, বরমশাইয়ের হয়ে যাবে সবজি দিয়ে, এটা ও খেয়ে নেবে। তারপরে যে থালা বাসন সব জমা হয়েছে, চা, আলু সিদ্ধ করেছিলাম প্রেসার কুকার, এগুলো চটচট করে সব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সকালে তো চা বিস্কিট খেয়ে নিয়েছি, মেয়েরাও খেয়ে নিয়েছি, ওরা পরে লাঞ্চ করবে, আমাদের আগে করে নিতে। এই যে বরমশাইয়ের জন্য খাবার বেড়ে দিয়েছি, আর এদিকে আমার জন্য খাবার নিয়ে নিয়েছি। আমি চটচট করে খেয়ে নিয়ে আবার রেডি হতে হবে। গুড মর্নিং, জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন সবাই রেডিমেডি হয়ে গেছে, সকালে কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়ার সব পেট পূজা হয়ে গেছে। বেরিয়ে বলি এত গরমের মধ্যেও যাচ্ছি আমরা হসপিটালে, সবাই ঘরে থাকছে আর আমরা পরে মরতে যাচ্ছি। আমরা সবাই ঘরে রেস্ট করছি এসিতে, আর আমরা পুড়তে যাচ্ছি দুজন। তাহলে চলো রাস্তায় গিয়ে দেখা হবে। অনেক দিন পরে ডাক্তারের কাছে যাচ্ছি, অনেকগুলো ক্যান্সেল হয়ে হয়ে এখন ফাইনালি ডাক্তারের কাছে যাচ্ছি। চলো, আমার বর একদম রেডি, রওনা দিচ্ছি দুগ্গা দুগ্গা বলে। এখন আমরা গাড়িতে বসে পড়েছি। এখন বাজে 9:30 হয়েছে, আমাদের 12টার সময় ওখানে পৌঁছাতে হবে, তাই আমরা একটু অ্যাডভান্স যাই, কারণ কলকাতাতে বড় জ্যাম হয় সকালের দিকে অফিস টাইমে, তো ওই জন্য সকাল সকাল। আর ওখানে অনেক কাজের থাকে, ওগুলো আমাদের কর্পোরেটে অনেক কাজ থাকে, সেখানে লাইন লাগাতে হয়, এই জন্য কর্পোরেটেই আমাদের সময় লেগে যায়। আমরা যদি 12টায় পৌঁছাই আর 1টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে, 1 ঘন্টার মতন হয়ে যায়। কোনো সময় সার্ভার ডাউন, কোনো সময় হেনো ডাউন, টেনো ডাউন, এই করতে করতে। এই জন্য অ্যাডভান্স আমরা সব সময় বেরোই। 2টো ডাক্তার আছে, একটা আছে 1টার সময়, একটা আছে 5:30। 5:30টার ডাক্তারটা আমাদের কমসে কম 6টার দিকেই আসে। আজকের কখন আসবে ভগবান জানি। আমাদের তো মেডিসিন স্পেশালিস্টের ডাক্তারের কাছে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। কর্পোরেটের কাজটা হয়ে গেলে ম্যামের কাছে, আমরা একদম কাজ হয়ে গেলে ম্যামের কাছে এসে দেখানো হয়ে যায়, কিন্তু তারপর থেকে আমাদের বসে থাকতে হয় সেই 6টা পর্যন্ত, ওইটাই অনেক সময় লাগে। আর বাইরে যা রোদ, রোদের সাথে একটু হাওয়া আছে, এইটাই ভালো লাগছে, কিন্তু মানে গরমে একদম ভালো লাগছে না, শরীর একদম ক্লান্ত, মনে হচ্ছে একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর আসছে না। গাড়ির যা জার্কিং, এর জন্য আর পেয়ে 5 জন্য একদম ঘুম আসে না। আর অনেক দিন পরে আমরা ডাক্তারের কাছে আছি, 2টো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, কারণ একবার মেডিসিন স্পেশালিস্টের ক্যান্সেল হয়ে গেল, একবার অর্থর ক্যান্সেল হয়ে গেল। এই করে করে আমরা ফাইনালি এখন যাচ্ছি। আর আমার তো হাতে সমস্যা, সব রিপোর্ট নিয়ে যাচ্ছি। বড়মশাইরও সুগারের টেস্ট হয়েছে, সেই রিপোর্ট আছে। ওর প্রতি মাসে সুগার টেস্ট হয়, তারপরে যেতে হয়। এবার একটু সুগারও একটু বাড়া আছে, ম্যাম কী বলবে জানি না। বিশেষ করে আমার হাতেরও সমস্যা, একদম কমছে না, ইঞ্জেকশন লাগানোর পরেও কমছে না, কী হবে তার ঈশ্বরই জানে। আজকের ম্যাম যে কি বলবে, এই বকর বকর করতে করতে আমরা ফাইনালি হসপিটালে এই যে পৌঁছে গেছি। লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। আমরা তো চোরের মতন হয়ে গেছি এখন। চুরি করতে ভয় লাগে, কিন্তু এইসব করতে। এখন আমরা ম্যাডামের কাছে বসে আছি, ম্যাডাম একটা ইমার্জেন্সি পেশেন্ট দেখছি। আর এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু এত আওয়াজ পরে দেখতে পেলাম, তাই মিউট করে দিয়েছি। আমি আর আমার বড়মশাই বসে আছি। এখানে আবার বিপি চেক হবে, ওয়েট চেক হবে। ওয়েট তো আমার বেড়ে যাচ্ছে, সেটা তো বলার কিছুই নেই। এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, বসার পরে বললো যে চলো একটু চা তোমাকে খাইয়ে আসি। বর তো চা খাবে না, তো আমার জন্য এই যে হসপিটালের সামনেই দোকান সব আছে, এখানে বেরিয়ে আসলাম, দিয়ে একটু চা খেলাম। এই দোকানের চাটা আমার বড়মশাইয়ের খুব ভালো লাগতো আগে, কিন্তু এখন আর চা খেতে পারে না, যেহেতু চিনি থাকে। আমার আর এখন ভাল লাগছে না, কেন এই দোকানে আবার ডিম ফিম ভাজা শুরু করেছে, চাউমিন, ডিম, এগরোল, টোস্ট এইসব করছে। ওখান থেকে এসে একটা হসপিটালের ভিতরে একটা জগন্নাথের মন্দির আছে, জলরাম বলরাম সুভদ্রার মন্দির আছে, ওর সামনে বসে আছি, গাছপালা আছে। আমরা বেশিরভাগ আসলে এইখানেই বসেই খাওয়া দাওয়া করি। পুরোহিত বাবু চলে গেল, উড়িষ্যার লোক, কথা জিজ্ঞেস করলাম যে পুরীতে বাড়ি, এই যে গেট বন্ধ করে চলে
চলে গেছে। বড়মশাই এই যে পা তুলে দিয়েছে চেয়ারের উপরে বসেছে, আর এই যে সবাই বসে আছে। আমি এই জন্য আস্তে আস্তে করে কথা বলছিলাম, কিন্তু কিচ্ছু শোনা যায়নি, সবাই তাকাচ্ছিল বলে, তাই আমি দুবার আবার ভয়েস দিলাম। আর এখন বাইরে যা রোদ হয়েছে, এখন বাজে কিন্তু 3:30। আমাদের আবার যেতে হবে সেই 4:30 সময় অর্থর কাছে, আবার বিল কাটবে, ততক্ষণ এখানেই বসে থাকতে হবে, কারণ বাইরে যা ডিম আর সিগারেটের গন্ধ, তাই মন্দিরে চলে এসেছি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন আমরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছি। গেটের কাছে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়িও চা খাচ্ছে, গাড়িওয়ালা কোথায়, ওই জন্য দাঁড়িয়ে আছি। এখন বাজে পুরো 6:45 হতে যায়। তো ডাক্তারবাবু আজকে লেট এসছে, তাই এখন আবার তো গাড়ি চলে এসছে, গাড়িতে বসে পড়েছি। এখন চলে যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে, 7টার মতন হয়ে গেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের 9:30 10টা হয়ে যাবে, বা তার আগে যদি গাড়ির রাস্তা ফাঁকা থাকে তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন বাড়ি পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে 9:30। বড় মেয়েকে রাস্তা থেকেই ফোন করে বলেছিলাম একটু চা বানাতে, ও চা এই যে সসপ্যানে চা বসিয়ে দিয়েছি, দিয়ে তার বাবার সাথে গেছে বিরিয়ানি আনতে রয়্যাল ফুডে। তো বাবা বলল যে আর রাত্রে রান্না করতে হবে না। তো আমি মটর ভিজিয়ে গেছিলাম যে এসে ঘুগনি করব আর মুড়ি খেয়ে নেব। তো বললো যে না, আর মুড়ি খেতে হবে না, আমি ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, তোমার জন্য তুমি শুধু মুড়ি খেয়ে নাও। তা আমার জন্য আমি তাহলে এই মটর ভিজানো আছে, ওইটা একটু সেদ্ধ করব, আর ছোলা ভাজা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। আমার তো মুড়ি খেতে ভালো লাগে, আমার তো কোনো টেনশন নেই। আর ওরা বিরিয়ানি খাবে, তাই বাবা মেয়ে দুজন চলে গেছে। আমি একটু চা গরম করব, বড়মশাই তো খাবে না, আমি একটু চা গরম করে একটু বসে চা খাবো, তারপরে মাদের ফোন করব, গেছি একটু জানিয়ে দেব সবাইকে, তারপরে রেস্ট করব। আর আজকে ডাক্তার মশাই যা বললো, আমার চোখে জল এসে গেল। ম্যাডাম বলল যে আমার শরীরে ভিটামিন 12 একদম নেই, তাই আমাকে ডিম খেতে হবে, না হলে আমার হাতগুলো ঠিক হবে না। এই ঠিক না হলে তাহলে বলছে তাহলে আর বেশি দিন বাঁচবে না, মরে যাব। কি জ্বালা আমার, এত বছর পরে আমাকে ডিম খেতে হবে। ডিম খাবো না, তার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। আমার বড়মশাইয়েরও সুগার বেড়েছে, ম্যাম বললো যে খাবারের গড়বড় হচ্ছে বা মেডিসিন খাবার গড়বড় হচ্ছে। কদিন বা বড়মশাই খাবারের একটু গড়বড় করেছিল, সেটা আমিও জানি। তো আবার মেডিসিন দিয়ে দিয়েছে। আর অর্থের জন্য হাঁটুর খুব সমস্যা, ওর হাঁটুর মানে কমজোর হয়ে যাচ্ছে, ওই জন্য ফিজিওথেরাপি করতে ওকে আর বলে দিল। ইমার্জেন্সি নিচে বসতে না বলেছে, ওর খুব সমস্যা হচ্ছে। অপারেশন করবেও না বড়মশাই, কারণ সুগার আছে, অপারেশন তো করবেই না ডাক্তারবাবুবি। কি সমস্যা আমাদের, মানে জ্বালার উপরে জ্বালা, বিরক্তি লেগে গেছে জীবনটা আমাদের। একটা বলে না, একটা চাকরি জীবনে থাকার একটা নিয়ম নিষ্ঠা, পরে এসে যে মানে ভক্তিগুলো হয়, এখন শালা বুঝতে পারছি। আগে লোক বলতো, তখন এতটা গুরুত্ব দিতাম না, এখন বুঝতে পারছি চাকরি জীবনের লাইফ আর এখনকার লাইফ সম্পূর্ণ আলাদা। এখন ওষুধের উপরে বেঁচে থাকতে হবে। আর আমাকে বলছে ননভেজ খেতে, ভাই ননভেজ কেন আর খাবো বলো, ওই ওষুধ খেয়ে খেয়ে যে কদিন হয়, না হলে আবার ডাক্তার বলে দিয়েছে আমার বুড়া আঙ্গুলের এখানে ইঞ্জেকশন দিতে হবে, 1 মাস পরে যদি ব্যথা না কমে তখন গিয়ে আমার এই হাড়ে ইঞ্জেকশন দেবে। ধুর ভাই, এক তো কোমরে দিচ্ছে, তাও আবার হাতে দিবে, কি জ্বালা, মরে যাব আমি। আর তাহলে আজকে যাই, এখন কথা বলতে বলতে ওরাও বিরিয়ানি নিয়ে চলে এসছে, খাওয়া দাওয়ার পরে আর আসবো না, ওইখানেই শেষ করে দেবো। এই যে 3 জনের জন্য এই যে বিরিয়ানি নিয়ে চলে এসছে। বড়মশাই বলছে আমিও তাহলে আজকে একটু বিরিয়ানি খেয়ে নিই, এই রয়্যাল ফুডের বিরিয়ানি, অনেক দিন পরে এরা খাচ্ছে। এতদিন তো হাজি আলি এইটা সেটাই খাতো, দে বাবু বিরিয়ানি খেয়েছে অনেক দিন পরে। এটা তো আমাদের বাড়ির পাশে, আর এত দূর যেতে পারবে না, তো এইখান থেকেই বিরিয়ানি নিয়ে আসলো। চলো ওরা বিরিয়ানি খেয়ে নিক, আর মেয়ে তো বিরিয়ানি পেলে। लग रहा है कि हम लोग बहुत दिनों बाद बिरयानी खा रहे हैं, स्पेशली रॉयल फूड का बिरयानी खा रहे हैं, तो बहुत अच्छा लग रहा है मुझे। मेरी आंखों में बहुत ज़्यादा लाइट पड़ रही है। तो ये है मेरा चावल जो बहुत ज़्यादा है, भगवान जाने में कैसे खाएगा। और मेरा चावल जिसमें मैंने आलू लगा लिया है, और ये है मेरा निवाला। हड्डी वड्डी तोड़ दी क्या? बहुत अच्छा, इससे एकदम देसी घी की स्मेल आ रही है, जो मुझे बहुत अच्छा लगता है। ওরা তাহলে বিরিয়ানি খাক, আমি আমার মতন মুড়ি খেয়ে নিই। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।